লাইভে গেছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এই টিস্যুটাতে তো পকেটে যে টিস্যু ছিল, টিস্যুটাতে মানিকের জায়গা। আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আমি এখন আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আছি। কেন আছি বলি আপনাদেরকে একটু। রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারে যে ক্যারাবেরাটা লাগছে, এটা জাতির সামনে আমি একটু ক্লিয়ার করার জন্য দুইটা কথা বলতে চাই। কথা হলো কি, আজকে নির্বাচন কমিশন থেকে এই আমাদের পার্টি অফিসে আসছিল। তো পার্টি অফিসের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই। আমি দেখেন পরিবেশটা কীরকম হয়েছে, কারণ আছে সব কাগজপত্র বাইর করে ওনাকে দেখাইছি, তো এই জন্য এলোমেলো হয়ে গেছে। তারপর একটু দেখাই আপনাদের। আচ্ছা, এই হলো আমার টেবিল। আর এই যে আমার মনির খালি গায়ে বসে আছে, কারণ এটি বাইর করতে করতে ঘাইমে গেছে সে উপরে নিচে থেকে। আচ্ছা, অফিসটা একটু দেখাই। এই আচ্ছা, এই দেখছেন তো অফিসটা। আচ্ছা, আমার পিছনটাও একটু দেখাই। আচ্ছা, ঠিক আছে। এবার কয়টা কথা বলি দেখুন। তো নিবন্ধনের জন্যে যারা এখানে আসছিল তদন্ত করতে, 3 জন, তাদের কথাবার্তা শুনে আমার মনে হলো যে এই ইটাতে তো না, এখানে রাখার ইটাতে তো ওই যে একটা আছে, দেখ স্টেন আছে মনে। আমার মনে হলো কি যে তারা এনসিপি ছাড়া কোনো রাজনৈতিক দলকে এরা নিবন্ধন দিবে না। কারে ছাড়া? এনসিপিকে ছাড়া। এনসিপি কে? ওই যে ছাত্রদের যে দলটা করছে, ছাত্ররা যে দলটা করছে, এই দল হলো এনসিপি। এইটা ছাড়া কাউরে তারা নিবন্ধন দিবে না। এটা বুঝলাম আমি। কিভাবে বুঝলাম? ওনার প্রথম প্রশ্ন হলো, এই অফিসে একদিন আসছিল, ওনারা বন্ধ পাইছে, আসছিল 1 মে। তো অফিস তো এরকম বন্ধ থাকলে হবে না, এটা সার্বক্ষণিক খোলা থাকতে হবে। ভালো কথা, কিন্তু বললাম যে ভাই আমরা তো বন্ধ করে প্রেস ক্লাবের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রোগ্রামে ছিলাম। এখন প্রোগ্রামের দিন তো ফোন দিলেই তো আপনি পাইতেন। ফোন দিছিলাম, ধরেন নাই। আমরা ওই সময় প্রোগ্রামে ছিলাম, বিকালে আসতেন। যাক, এই হলো একটা অজুহাত। বলে আজকে পাইছি আপনাকে। আচ্ছা, পাইলেন, কি হয়েছে? আপনার দল নিবন্ধনের জন্য আপনি 20,000 আইডি দিচ্ছেন এবং 20,000 সদস্য ফর্ম দিচ্ছেন, এই 40,000। হ্যাঁ, আরও কমিটি দিচ্ছেন 2,000, এই 42,000। যাই হোক, মোট আপনি কাগজ দিচ্ছেন 45,000 পিস। বলে হ্যাঁ দিয়েছি। বলছে আপনার 22টা জেলা অফিস কি কার্যকর আছে, সার্বক্ষণিক? আমি বললাম আছে। বলছে আপনার 100টা উপজেলা অফিস কি সার্বক্ষণিক খোলা আছে? আমি বললাম যে আছে। তারা বলছে আমরা এ পর্যন্ত যতগুলো তদন্ত করছি, আপনার 50টার মধ্যে আপনার 13টা অফিস পাই নাই। 50টা তদন্ত হয়েছে, তার মধ্যে 13টা অফিস আপনার নাই, পাই নাই। আচ্ছা, এই অর্থাৎ 100 উপজেলার অফিসের ডিট মালিকের সাথে আপনার অফিসের ভাড়ার রসিদ, তাহলে কয়টা অফিস হলো? 100 উপজেলায় 100টা। 22টা জেলা অফিস মালিকের সাথে ভাড়ার ডিট আর ভাড়া যে দিছি তার রিসিট, তাহলে কয়টা অফিস হলো? 122টা। আর হলো একটা হলো কেন্দ্রীয় কার্যালয়। এই হলো 123টা অফিস। এখন তাদের অভিযোগ 50টা তদন্ত করে 9টা পায় নাই। কিন্তু আমি এখন সবখানে যোগাযোগ করলাম, অফিস আছে। তারা হয়তো অফ টাইমে গেছে বা যায় নাই, এই দুইটা। আর একটা গুরুতর কথা আমাকে বলে গেল তারা, যে আপনার এই যে 40,000 100 উপজেলায় 200 করে সদস্য, তাহলে হলো 20,000। আমরা এখান থেকে 2টা উপজেলার ফাইল চেক করছি, 2টা উপজেলার ফাইল চেক করছি। তো সেইখানে সেই উপজেলা ছাড়া অন্য উপজেলার কাগজ মিলাইয়া 200টা হয়েছে। অর্থাৎ একটা উপজেলায় 17টা আর আরেকটা উপজেলায় 14-15টা সদস্য
এটা অন্য জেলা, এখানে ঢুকে গেছে। তা আমি বললাম যে ভাই এখানে তো বুঝেন তো, মানে 100 উপজেলায় 200 করে হইলে কত হয়? 20,000। তাহলে এই 20,000 এত তাড়াহুড়া করে তাদের মানে একটা হলো এরকম ফর্ম দিতে হয়েছে পূরণ করে, সদস্য ফর্ম, তারা সদস্য হয়েছে না। আর একটা হলো ন্যাশনাল আইডি কার্ডের এরকম ফটোকপি। তাহলে 20,000 জনের হয়ে গেল এখানে 40,000, আরও কমিটি মিলে আরও 5,000, 45,000। তারা বলতেছে ডাইরেক্ট যে ভাই এই 45,000 আপনার কাগজ চেক করার মতো আমাদের জনবল নাই। আপনার 2টা ফাইল চেক করছি, একটাই 17 জন সদস্য পাইছি অন্য জেলার, আর একটাই 15 জন পাইছি 2-3টা থানার জেলার। এখন আপনার নিবন্ধন নিতে গেলে কি করতে হবে? আপনার লোকজন নিয়ে ওখানে যাবেন, যায়া এই যে 100 উপজেলার 100টা ফাইল দিচ্ছেন এটি চেক আপ করে 100তে 100 মিলাইয়া তারপর আমাদেরকে দিবেন। ওখানে করেন। আপনি যে কয়জন লোক লাগে আপনি নিয়ে অফিসে যেয়ে কাজ করেন, আপনারা মিলে দেন। ভাই আমাদের এত জনবল নাই, কিন্তু আমরা 2টা ফাইল চেক করছি করে এই ত্রুটি পাইছি যে 17 জন এরকম সদস্য অন্য জেলা এই জেলায় ঢুকছে, আর একটাই 15 জন 2-3টা উপজেলা এই উপজেলায় ঢুকে গেছে, কিন্তু সংখ্যাই ঠিক আছে। বলছে আপনারা সংখ্যা মিলিয়ে দিচ্ছেন, কিন্তু এই সমস্যা। কিন্তু এটা আপনার লোক দিয়ে যায় যদি আমাদের মিল করে দিতে পারেন ঠিক আছে। তাইলে তারা তো ভাই চাইছেই এটা, যেটা চাইছে আমি দিছি। তাইলে এই যে 2টা ফাইল তারা বাইর করছে ঠিক আছে, আমি স্বীকার করলাম যে এটা হইতে পারে 17 জন অন্য জেলারটা এড়িয়ে গেছে, এটে গেছে, কারণ এটা ব্যাপক কর্মযজ্ঞ ছিল। ঠিক আছে, তারা যদি এই 100টা ফাইল এইভাবে চেক করে যে উপজেলার যেটা আমি তো কম দিই নাই, সেই উপজেলায় সেটা, সেই জেলায় সেটা দিয়ে দেয়, কিন্তু হয়ে যায়। ওনাদের লোক বল নাই, এটা না দিলে আমরা নিবন্ধন পাবো না। এটা কত বড় ফাজিলামি! আমার লোকের অনেক উত্তপ্ত বাক্য বিনিময় হলো। হওয়ার পরে আমাকে বললো যে ভিপি নূর নিজে এইভাবে বাছাই করে দিয়ে আসছে। আর আরেকটা ব্যাপার হলো কি দেখেন, আমার সাথে এই যে আমি অনলাইনে ডাইরেক্ট বলতেছি, যেদিনকে জমা দিতে যাই সেদিনকে হাতাহাতি হয়েছে। আমার এই যে মুক্তি সাহেব আরো যারা ছেলে পেলে ছিল এদের সাথে ধাক্কাধাক্কি মারামারি হয়েছে। আমি আর সেক্রেটারি সাইডে ছিলাম। কেন হয়েছে? ওনারা বলতেছে যে আপনার এই 45,000 পিস কাগজ আমরা বাছাই করতে পারবো না, আপনারা কেন এটা আনছেন, কেন আনছেন? আমি বলছি কি আনবো তাহলে বলেন? তারা বলছে আপনি শুধু একটা উপজেলার 200 ভোটার নম্বর দিবেন, নম্বরটা খালি দিবেন, কাগজ কেন, নম্বরটা লিখে দিবেন, আমরা এই নম্বরটা ওই উপজেলায় পাঠাবো, তদন্ত করবে। এই কাগজ টানাটানি করবো কে? জমা নিবেই না। কিন্তু আমি একদিন গেছিলাম জানতে যে কিভাবে আবেদন করব। ওই দিন কিন্তু উনি বলছিলেন, সচিব সাহেব জয়েন্ট সেক্রেটারি, যে উনি দেখাই দিয়েছিলেন যে এরকম একটা সদস্য ফর্ম পূরণ আর একটা আইডি কার্ডের কপি, আর বাকি তো সব লেখাই আছে যে 122-23টা অফিসের ডিট মালিকের সাথে ভাড়া দিচ্ছেন তার রিসিট, আর এই কমিটি কয়টা 123টা এটি দিবেন, দিচ্ছি। ওই দিনকে যে উনি পোল্টি লইছে, কেন আমি তো বলি নাই, আমি তো বলছি এইভাবে দিতে আপনাদের। শেষে হাতাহাতি হইয়া 2 ঘন্টা পরে ওনারা সেনাবাহিনী পর্যন্ত ডাকছে, এমন একটা সিনক্রেট হয়েছে ওখানে। ডাকার পরে শেষে ফাইনাল হয়েছে কি জানেন? ওনারা এটা আমাকে লিখিত দায় নাই যে 45,000 পিস আমি কাগজ জমা দিছি, এটা লিখিত দায় নাই। আচ্ছা, এ দেখেন কাগজ কি লিখিত দিছে, ও জমা নিতে পারি, কিন্তু এখানে এত পিস কাগজ এটা লিখবে না, বা ফাইল যে 100টা আছে 100 উপজেলা লিখবে না। 7টা কার্টুন ভরে দিছি, আপনারা দেখছেন না ভাই ফেসবুকে? ওনারা লেখছে কি যে আমরা এইটুক লিখে নিতে পারি, কি 7 প্যাকেট কাগজ গ্রহণ করলাম। এই কাগজ আমাদেরকে দিচ্ছে শেষ পর্যন্ত। কি লেখছে? 7 প্যাকেট। আরে ভাই 7টা এত বড় বড় কার্টুন, তো তুই 7টা কার্টুন লেখ, নাহলে আমরা গুইনা দিই, তুই গুইনালে প্রত্যেকটা ফাইলে 200 করে সদস্য
400 করে আছে, একটা সদস্যের জন্য 2টা কাগজ, একটা সদস্য ফর্ম আর একটা হলো ন্যাশনাল আইডি কার্ড, দুইটা হচ্ছে না? তাহলে একটা উপজেলায় 200 হলেও সদস্য লাগবে, তাহলে 200 সদস্যের এরকম 400 কাগজ আছে, পিন আপ করে দিছি আমরা 400, অর্থাৎ 200টা এরকম পিন আপ করা কাগজ আছে ওনাদের, এবং প্রত্যেকটা উপজেলার আলাদা করে লাল কাপড় দিয়ে বাইন্ধা দিছি, এটা আলাদা করে আছে 100টা ভাগ, তাহলে একটা গুণলি তো পেয়ে দেবো। ওনারা এই 100টা ফাইল লেখে নেই, হাতাহাতি মারামারি হয়েছে, আমাদের মুফতি সাহেবের জামা ছিঁড়ে গেছিল, উনিও মারছে। তো নিচের ক্লাসের ওখানে যত ওনাদের স্টাফ আছে, আশ্চর্য হয়ে গেলাম, সব মারমুখী, সব চলে আসছে, সব মারমুখী। শেষে সেনাবাহিনী ফোন দিছে, আমরা 10-12 জন ছিলাম, ফোন দিছে, রীতিমতো আমাদের মুফতি সাহেবের সাথে হাতাহাতি হয়েছে। শেষে সিদ্ধান্ত দিছে যে আমরা এটা লিখে দিতে পারি কি, 7 প্যাকেট কাগজ বুঝিয়ে পাইলাম। আমি আর সেক্রেটারি সব মারামারির পরে, মারামারির সময় সাইড চলে গেছিলাম, আইসা বললাম ঠিক আছে আপনি তাই দেন। আমাদেরকে যে কাগজ দিয়েছে এখানে লেখা আছে 7 প্যাকেট কাগজ বুঝিয়ে পাইলাম, কিন্তু আমাদের তো সব ভিডিও আছে আমাদের কাছে, প্রত্যেকটা কাগজের ভিডিও আছে, 7টা কার্টুনের আছে, 100টা ফাইলের আছে, দুনিয়া দিছি ভর্সি, এটি সব আছে, ছবি আছে, কিন্তু না। আচ্ছা বলেন, ওনাদের সমস্যাটা কোথায়? ওইখানে যারা চাকরি করে ওনাদের কি ওইটা বাপ দাদার সম্পত্তি? আমি কাগজ দিচ্ছি 45,000 পিস, আমি বললাম যে আমার লোক দিয়ে আপনাকে গুনে দিই, গুনতে বেশি সময় লাগবে না, 100টা ফাইলে 200 সদস্যের এরকম 200টা পিন আপ করা আছে, আমি খুলে খুলে কিনে দিই। আপনি লেখেন এখানে যে আমরা 100টা প্যাকেট বুঝিয়ে পাইলাম 100 উপজেলা, এটা লেখেন। উনি লেখলেন 3 প্যাকেট। আচ্ছা বলেন, তারপরে হাতাহাতি মারামারি অনেক কিছু হয়েছে। যারা ওই দিনকে শেষ দিন ছিল, এই যে বাসদ মার্ক্সবাদী সহ ওই দিনকে কমপক্ষে 50 জন নেতা উপস্থিত ছিল, ওই দিনকে দেখছে খালি যে জয়েন্ট সেক্রেটারি দাঁড়ায় রয়েছে, ওনার সাথে আমাদের মুক্তি তর্ক হইতেছে, নির্বাচন কমিশনের যত স্টাফ আছে সবটি এসে হাতাহাতি শুরু করছে, ফাটাফাটি শুরু করছে, এবং আমাদেরকে বলতেছে এটি নিয়ে যান, আবার কেউ বলতেছে সেনাবাহিনী ফোন দেন। পরে সেনাবাহিনী আইসে এসে জিজ্ঞাসাবাদ করছে কি হয়েছে, আমরা বললাম এমনে এমনে এমনে, দেখেন ওরা এটা লিখতেছে 7 প্যাকেট, আমি দিছি 100 প্যাকেট। জেনুইন কথা বলতেছি আমি, কারণ এই ভিডিওটাও নির্বাচন কমিশনে দিব, আমি এই জন্য ভিডিওটা করলাম। তো 7 প্যাকেট লিখে দিল। সেনাবাহিনীর ক্যাপ্টেন সাহেব বলতেছে আমাদের দায়িত্ব হলো নিরাপত্তা, এখানে যদি কোনো সিক্রেট করেন আপনারা রাজনৈতিক দল ভালো কথা, তাহলে আমরা আইন প্রয়োগ করব, আর এই কাগজপত্র এইসব ব্যাপার আপনারা ওনার সাথে মিট করবেন, কিন্তু কোনো সিক্রেট করবেন না। স্পষ্ট কথা না। ক্যাপ্টেন মোর নাম কি ছিল? জামিল সাহেব। যা এই 7 প্যাকেট লিখে দিয়েছি, ওইটা নিয়ে আসছি আমরা, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে ডকুমেন্টস আছে সব। এখন আজকে আমাদের ডাকতেছে, আমরা ওই 100টা ফাইল ওই রকমভাবে ওকে করে দিতে হবে, দিয়া ওনাদের বুঝিয়ে দিতে হবে, 1। আর নাম্বার 2, 123টা উপজেলার মধ্যে 50টা তদন্ত করে 17টা অফিস আমার পাই নাই, আর বাকিগুলো পাইছে। এখন যেগুলো পাই নাই বলছে সেগুলোর সাথে আমি ফোনে কথা বললাম সব জায়গায়, কারণ আমি যে এত বড় একটা প্রজেক্টে হাত দিছি, এটা তো কম খরচ হয় নাই, অ্যামাউন্টটা অনেক বেশি, তাহলে আমি এটা কইরা লইছি না। সেই 9টা উপজেলায় আমি ফোন দিলাম, ভিডিও কলে কথা বললাম, সাইনবোর্ডও আছে, সবই আছে। কি দেরি করিস না কিন্তু, যা 5টা মিনিটে শেষ করে দিই, 5 মিনিট পরে যা, 5 মিনিট, যা 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 তাড়াতাড়ি রাত ফিরে বাসে যেতে হবে। বাচ্চা, ও হ্যাঁ, যে আর একটা ভুল ধরছে কি দেখেন, তারা লিখে দিয়ে গেছে পটুয়াখালী, নওগাঁ, তারপরে বাদলগাছি, আর এটা কি গোদাগাড়ি, নাচল, 7টা অফিস বাসা বাড়িতে
বাসার বাহির সাইডে সাইনবোর্ড লাগা আছে, এটা বাসা, এটা অফিস না, এটা চলবে না। এই যে এখানে এই যে 7টা রিজেক্ট দিয়ে গেছে এখানে। তো কথা হলো যে 123টা অফিস, আমার তো অফিস আছে, তাহলে এখন বাসা তো ঠিক আছে। ওটা গ্রাম অঞ্চলে একটা লোকের যদি বাসা হয়, বাড়ি হয়, এমনও আছে যে বাড়ির বাইরে সাইনবোর্ড লাগাইছে, নিচে দোকান আছে, এই যে এটা নিচে দোকান আছে, এখানেই তারা করে ব্যবহার করে। কারণ কথা এটা না যে 7টা অফিস, এটা বাসা বাড়িতে, এই জন্য এটি অ্যালাউ না। আর ফরম এক জেলারটা আর এক জেলায় ঢুকছে, এক উপজেলারটা আর এক উপজেলায় ঢুকছে, এই জন্য এটি অ্যালাউ না। এটি আমার যা ঠিক করে দিয়ে আসতে হবে, বুঝিয়ে দিয়ে আসতে হবে। এখন আমি দরকার হলে এই নিবন্ধন নিব না। আর এই নিবন্ধনের জন্যে জীবনে কোনোদিন এই নির্বাচন কমিশনে যাব না, কখনো যাব না এই নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য। কারণ মনে হচ্ছে কি রাজনৈতিক দলগুলো হলো উনাদের প্রতিপক্ষ, উনাদেরকে ওখানে বসানো হয়েছে যে যারা নিবন্ধন নিতে আইব ওদের ছলে বলে কৌশলে বা পরিশেষে মাইরা, আর না হলে সেনাবাহিনী দিয়ে গ্রেপ্তার করাই দিবেন, কোনো নিবন্ধন দেওয়া যাবে না। তারা তো কোনো হেল্প করতেছে না। আপনি চিন্তা করে দেখেন, আমি 100টা প্যাকেট দিয়েছি 7 কার্টুনে, ওনারা আমার লিখিত দিচ্ছে। অনেক গ্যাঞ্জাম হওয়ার পরে ওখানে যে মার্ক্সবাদীর মাসুদ ভাই ছিল, ওনাদের পুরো টিম ছিল, আরো যারা আবেদন করতে গেছিল সবাই ছিল আমার পাশে, সবাই কথা বলছে, কিন্তু কারো কথা শুনে নাই। ওনারা কিন্তু 7 প্যাকেট লিখে দিছে। এখন যদি আমি হাইকোর্টে যাই ন্যায় বিচারের জন্য, আমাকে ওই কাগজ দেখাইতে হবে 7 প্যাকেট, আর ওনারা তো বলবে যে আমার 7 প্যাকেট কাগজ দিছে, এই 7 প্যাকেটে মাত্র 700 কাগজ আছে, ও তো লিখে দিয়েছে 700। হ্যাঁ, কিন্তু ডকুমেন্টস আমার কাছে সব আছে, ভিডিও এটা সেটা সব আছে, কিন্তু কথা এটা না। কথা হলো কি, এটা কেমন সিস্টেম রে ভাই, তারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করতেছে পদে পদে। আরো একটা মারাত্মক কথা, এই কথাটা আমি বলবো, এই ভিডিওটা তো যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, এখনই পাঠাবো ওদের কাছে, অফিসারদের কাছেও পাঠাবো। আমার এই অফিস পল্টন এলাকা যে কোনো দোকানদারকে, হাইটে যাওয়া লোককে না, দোকানদারকে, স্থায়ী লোককে জিজ্ঞেস করে যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, বা মার্ক্সবাদীও বলা লাগবে না, সামাদ সাহেব বসে কোন হানে, অফিসটা কোন হানে। কারণ এই জায়গাটার সাথে আমরা এত পরিচিত যে জীবনে কাটাই দিলাম এই প্রেস ক্লাব আর পল্টনের অলি গলিতে আর ফুটপাতে চা খেতে খেতে। এই অফিস তদন্ত করে যে রিপোর্ট দিছে যে অফিস পাওয়া যায় নাই, তাহলে আজকে আবার তদন্ত আসলো কেন? আমি ফোন দিছিলাম যে এটার কি ব্যাপার, কি খবর একজনের কাছে, কয় দাঁড়ান বলতেছি ভাই। ওই ছেলেটা আবার খবরটা দেয়, দেখে বলতেছে তদন্তে গেছিল, আপনাদের এই ঠিকানায় কোনো অফিস পাওয়া যায় নাই। তাজ্জব হয়ে গেলাম আমি। আবার আমার আবেদন করা লাগছে এখানে যে আপনার এই যে তদন্ত রিপোর্টটা ভুয়া, আমি চ্যালেঞ্জ করতেছি, এই ঠিকানায় আমার অফিস আছে, আপনার লোক যায় নাই। অন্তত আমি থাকি না থাকি, আমার লোক থাক বা না থাক, এই অফিসে আগে সাইনবোর্ড ছিল 2টা, এখন সাইনবোর্ড লাগাইছি 7টা। গেট থেকে, এটা তো 6 তলা, একেবারে প্রতি তালায় তালায়, আর গেটের বাহির ওই গেট পর্যন্ত সাইনবোর্ড হলো 7টা। তাহলে অফিসটা যে তদন্ত করে দিল যে পাই নাই। আচ্ছা, এটারও একটা মজার হিস্ট্রি আছে। হিস্ট্রি কি, এই যে সব 1 পাতা 2 পাতাতে সব বেশিরভাগ দল, অনেকগুলো দল আছে, তো শুধুমাত্র একটা প্যাডে আবেদন করছে, জাতামাতা ঠিকানা দিয়ে আবেদন করছে। অনেক দল আছে যারা অফিসও নাই, বা 1টা 2টা প্যাডে শুধু আবেদন করছে নিবন্ধন দেন বইয়া। আমি যা পাইলাম ওদের সাথে ফাইলটা, ওই প্রত্যেকেরই লিখছে, ওখানে বসে বসে লিখছে যে অফিস পাওয়া যায় নাই, অফিস পাওয়া যায় নাই,
ন্যাপ ভাষা নেই, নিচে অফিস পাওয়া যায় নাই। এখন ওই যে কিছু দল এরকম আবেদনটা করছে, আসলে ওদের অফিসের ঠিকানা অনেকের নাই, অনেকেরই নাই, বা অনেকে অন্যের অফিস দেখাইছে একটু, এটা আবার ওনারা জানে যে কার কার অফিস নাই। ওনারা মনে করছে যে অফিসে এদের যারা আবেদন করছে ছোটখাটো দল, অফিস কারোই নেই। যে দেখি পাইকারি হারে এনসিপি, পুরাটা খেয়াল করতে পারলাম না, এনসিপি আরো 2-3টে দল আছে যাদের অফিস পাইছে, আর বাকিগুলা সব খালি পাতা উল্টে উল্টে দেখলাম, শুধু সিল মার্শাল লেখছে অফিস পাওয়া যায় নাই, অফিস পাওয়া যায় নাই, অফিস পাওয়া যায় নাই। অর্থাৎ ওনারা কোনো তদন্তে আসে নাই, ওনারা জানে মোটামুটি তথ্য নিছে, এইগুলোর চিনেও। এই ছোট ছোট দল এমনি 1-2-3টে কাগজে আবেদন করছে, এদের কারো অফিস নেই, বা ওখানে বসে সিল মেরে লেখছে। তাহলে আমি যে আবার সিইসির কাছে চ্যালেঞ্জ করে আবেদন করলাম যে আমার তো অফিস আছে, এইখানে যে লেখছে, পরে উনি আমার সামনেই ডাকছে, যাকে ওই দায়িত্ব দিছিল তদন্তের, তাকে ডাকছে, উনি আবার ভালো ব্যবহার করছে, যে ইনি তো চ্যালেঞ্জ করতেছে যে ওনার অফিস আছে, আপনি এখানে লিখছেন যে এই অফিস পাওয়া যায় নাই কোথাও। উনি ডাইরেক্ট অস্বীকার করতেছে, বলছে না আমরা অফিস পাইনি, স্যার আমি তো পাইনি, স্যার অফিসই পাইনি। এবার দায়িত্ব দিচ্ছে অন্য 3 জনকে, এই যে আজকে আসছে আমাকে বলেই দিচ্ছে যে আপনার অফিস কোথায়, আপনি থাকেন। আমি আসি, আজকে তারা এসে অফিস পাইছে। এই হলো হিস্টোরি, রাজনৈতিক দল নিবন্ধনের হিস্ট্রি হলো এই, যে লোকটা 45,000 পিস কাগজ দিয়ে আবেদন করছি, এই পল্টনের মাটি পর্যন্ত চীনে আমার অফিস, ওনারা ওখানে রিপোর্ট করছে যে অফিস পাওয়া যায়নি। ঘটনা সেটা না, ঘটনা হলো সরকারের দৃষ্টিভঙ্গির উপরে আপনি নিবন্ধন পাইবেন। আমার মনে হচ্ছে এনসিপি ছাড়া কোনো দলকে তারা নিবন্ধন দিবে না। পদে পদে ভুল তো ধরতেই আছে। এই 123টা অফিসের মালিকের সাথে আপনার স্ট্যাম্পের ডিট এবং ডিটের কিন্তু ফটোকপি দেওয়া হয়েছে। আমার প্রত্যেকটা 123টা অফিসের ডিটের ফটোকপি দিচ্ছি, আমি তো এবার ব্যাপকভাবে করছি। আমার এইখানকার ডিটের ফটোকপি নিয়ে কি করছে জানেন? এখানকার এটা আসল না নকল, এইটা তদন্ত করার জন্য যে আজকে কর্তৃপক্ষরে পায় নাই, এই কপি নিয়ে গেছে। এটা কালকে আবার এই কর্তৃপক্ষের সাথে আমার সামনে ফোন দিয়েছিল কর্তৃপক্ষকে যে আমি ভাড়া নিচ্ছি কি নেই এই অফিসটা। আরে ভাই, এখানে আমার একটা পার্টির সব কিছু আছে, 1 রুম না 2 রুম, সামনের রুম আছে। এটা হলো আমার একটা পার্টি অফিস, এখানে আমি বসি। আচ্ছা, আর এইটাই জলজান্ত একটা অফিস। এটা ওই যে সামনের রুমও একটা আছে, 2টা রুম। এই নির্বাচন কমিশন, আমি তো এই পার্টি অফিসটা ভিডিও চালাইতে পারি, তুই তো এসে দেখতেছি যে জমজমাট পল্টন মোড়ে 2 রুম নিয়ে একটা অফিস, ব্যানার, ফেস্টুন, লিফলেট সহ সব, এবং আশেপাশের লোককে জিজ্ঞেস করবি এগুলো যে অফিসটা ইনার কিনা, এত হয়ে গেল। ডিটেল কপিটা দিছি। এখন ওনারা এই কর্তৃপক্ষ, শিশু কল্যাণের ভবনের যে কর্তৃপক্ষ, অফিস তো বন্ধ হয়ে গেছে, ওনারা ফোন দিছে সেক্রেটারির কাছে, আমার কাছে নম্বর, ওই ডিটের নম্বর আছে ওখানে, যে ইনারা ডিট করে নিচ্ছে কিনা। আচ্ছা, ভালো কথা। উনি বলছে যে এটা তো আমি সেক্রেটারি, আমি বলতে পারবো না, ভাড়া ভাড়া তো আমি দিই না, তবে হ্যাঁ আপনারা কালকে অফিস টাইমে আসেন, না হলে ফোন দিয়েন, আমি তথ্য দিব। এদের যা আচরণ দেখলাম, এখন আবার ওই এই ভবনের যিনি যারা কর্তৃপক্ষ, এবং তাদের কাছে এটাও চাইতে পারে যে আপনাদের এই ভবনটার কাগজপত্র দেখি এটা বৈধ কি অবৈধ। আরে ভাই, এটা একটা পার্টি অফিস চলতেছে,
আমি তো বৈধ কাগজ দিছি, ডিট ছাড়া তো মালিক থাকতে দেয় না। এটা তো মূলত তদন্তের বিষয় না। জলজান্ত পার্টি অফিস চলতেছে, আজকে নতুন নয়, এই ভবনে অনেক বছর ধরে আছি আমি। কোন দল চ্যালেঞ্জ করলাম আমি নিবন্ধন পাবে না, এনসিপি পাবে। কারণ এনসিপিটা না দিলে কি ওরা আবেদনও করবে না, ওদেরকে নিবন্ধন দিয়া আইসা বলবে আব্বা তোমাদের নিবন্ধন রেডি। নিবন্ধনটা সরকারের দৃষ্টিভঙ্গির ওপরে। আমি এই যারা আবেদন করছে বা বামপন্থী সবাই জানে, কিন্তু এবারকার আমি যা কিছু করছি লাইভে করছি, আমার সরিষা পরিমাণ ভুল তারা ধরার মতো ক্ষমতা রাখে না। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমার কেন্দ্রীয় কার্যালয়ে লেখা দিছে যে অফিস খুঁজে পাওয়া যায় নাই। রিপিট আজকে তদন্ত আসলো, আধা তদন্ত হয়েছে, মানে অফিস পাইছে, সব ঠিক আছে, কিন্তু এই ডিটটা এই শিশু কল্যাণ ভবন মালিকের কর্তৃপক্ষের সাথে সঠিক কিনা সেইটা। এমন রাজনৈতিক দলের অনেক অফিস আছে যে তারা জায়গার উপরে, সরকারি জায়গার উপরে করে রাখছে, কোনো ডিট করেনি কারো লাগে। একটা ভবনে একটা লোক বন্ধু বান্ধব ছেড়ে দিছে অফিস, সেখানে অফিস করে রাখছে। তোরা দেখবি অফিস এখন যে জিনিসটা দেখাতে চাই, ওনাদেরকে দিছিলাম আমি, ওই দিনটা মনির ও যাক, ওই ছেলেটা চলে গেল। 100 উপজেলার অফিস ভাড়ার ডিটের কপি দিয়েছি, 22টা জেলা অফিসের ডিটের কপি দিয়েছি, কেন্দ্রীয় কার্যালয়ের ডিটের কপি দিয়েছি, 123টা শুধু স্ট্যাম্পের ডিটি দিয়েছি আমি। এবং এই 123টা অফিসে এইরকম রিসিট, অনেক অফিস আছে গ্রাম অঞ্চলে, ঢাকাতেও আছে, রেওয়াজ নাই, রিসিটের রেওয়াজ নাই। মালিক এসে ভাড়া নিয়ে যায়, কোনো রিসিট দেয় না, রিসিটের বিধানই নাই, বিভিন্ন উপজেলা জেলায় পাই নাই। আমি সেই মালিককে নিজে রিসিট করিয়ে দিছি যে ভাই এখন থেকে আপনি ভাড়াটা উঠাইবেন রিসিটে, আর আমাকে আপনি এই যে কয় মাস ভাড়া নিছি রিসিট দেন। সেই রিসিটও দিছি। এখন এটা হলো এক ধরনের নৈরাজ্য, বাংলাদেশে চরমভাবে নৈরাজ্য। আমি আর এই নিবন্ধনের জন্য এই অফিসে যাব না, এই অফিসে যাব না। যদি কোনোদিন নিবন্ধন নেওয়ার মতো ক্ষমতা হয়, কি ক্ষমতা, যে আমার তো সব আছে, নিবন্ধন এখানে দিয়া যা, ফোন করে বলবো এই কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর নিবন্ধনটা গেজেটটা এখানে দিয়ে পাঠা। হইতে পারে আমার জীবদ্দশায়, হইতে পারে আমার কমরেডরা 50 বছর পরে। আমি তওবা করছি এবং আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, যেই দিনকে ফোন করে বলবো যে আমার তোকে দরকার এত জেলায়, সব জেলাতেই অফিস আছে, সব থানাতেই আছে, আমার নিবন্ধনটা আমার অফিসে এসে দিয়া যা, যেদিন এই কথা বলার ক্ষমতা অর্জন করতে পারবো, আমি সেই দিনকে নিবন্ধন দিব। কার কাছে বিচার দিব ভাই বলেন? এই বিচার কেউ করবে বাংলাদেশে? আমি এত কষ্ট করে সারা বাংলাদেশ দৌড়াইয়া, গাড়ি নিয়ে দৌড়াইয়া আমি 45,000 পিস, মানে 100টা প্যাকেট দিচ্ছি। ওনারা অত হইচই করে ওনারা লিখে দিলেন 7 প্যাকেট পাইছে। 7 প্যাকেট অর্থ কি? 7টা কার্টুনও লেখে নাই। এখন আমি যদি কোর্টে যাই বা ওদের লোকে বাড়াবাড়ি করতে যাই,
আমার সব কাগজ গাইড করে দিবে, কারণ এখানে লেখা আছে 7 প্যাকেট। তাহলে 7টা প্যাকেট রাখবে, সেখানে হয়তো 10 পিস করে এরকম কাগজ রাখবে। তাহলে এই ধরনের প্রহসনের কি দরকার? বাংলাদেশের কমিউনিস্ট এই যে বাসদ মার্ক্সবাদী কত বড় একটা পুরাতন দল। হ্যাঁ, তারপরে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমি বলি। রাজনৈতিক দলের নিবন্ধন এর ব্যাপারটা কিছু শুয়োর কা বাচ্চা হয়, উর্দি পাড়া শুয়োরের বাচ্চা, যারা ক্ষমতা দখল করছিল 2007 সালে, এই শালা চোরের বাচ্চারা রাজনৈতিক দল নিবন্ধনের এমন একটা আইন করে গেছে এই শালারা, যে এই বাংলাদেশের, আমি চ্যালেঞ্জ করে যাই আজকে এখানে, চ্যালেঞ্জ ওপেন, যেটা চ্যালেঞ্জ করলাম, যে 40টা দলের নিবন্ধন আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কয়টা হলো? 3টা। এই 3 দল ছাড়া একটা দলেরও নিবন্ধন নাই, থাকতে পারে না। আমরা চিনি, আমরা জানি। এই 40টা দলের রাজপথে মাত্র এই যে নাম বললাম, আমরা বামপন্থীরা আছি, আর বাকি 4-5টা দলরে এই জাতির সংকটে বিভিন্ন সমস্যা, আমরা রাজপথেই আছি। কয়টা দল আছে ভাই রাজপথে? বামপন্থীরা আছে এই, কিন্তু নিবন্ধনে আছে কয়টা দল? 40-45টা দল। তাহলে 40-45টা দল নিবন্ধন আছে। আমি চ্যালেঞ্জ করলাম, এই 40-45টার মধ্যে 30টা দলের কেন্দ্রীয় কার্যালয় নাই, তারা সব বাসার ঠিকানা দিয়ে রাখছে। 4-5টা দল ছাড়া বাকি দলের অফিস নাই। আর একটা শর্ত যেটা দেওয়া আছে, 30% নারী সদস্য থাকবে, এটা কোনো দলেরই নাই। আমি সেটা বাদ দিলাম। 40টা দলের নিবন্ধন আছে বাংলাদেশে। এই বিচার, তাহলে তো অস্ত্র নিয়ে গোলাগুলি করতে হয় না, ডাইরেক্ট। আমি নিয়ে গেছি 100 প্যাকেট, 100 উপজেলার 100 প্যাকেট। ওনারা আমার লিখে দিয়েছে 3 প্যাকেট, তাও সেনাবাহিনী ডাকছে। সেনাবাহিনী বলতেছে কোন সিনকেট করলে আইন প্রয়োগ করবো, আর কাগজপত্র ব্যাপার আমরা বুঝি না, ওনাদের সাথে কথা বলেন। এই যে অবিচার, ওনাদের ওই যে গালাগালি করলাম, যে শুয়োরের বাচ্চারা উর্দি পরে এখানে আসছিল, খান কিরপোলারা। রাজনৈতিক দলের নিবন্ধন লাগবো 123টা রানিং অফিস থাকতে হবে। তার 123টা রানিং অফিসের প্রতি মাসে কয় লক্ষ টাকা ভাড়া হয়। তারপরও প্রত্যেকটা অফিসের ডিট থাকতে হবে, ভাড়ার রসিদ থাকতে হবে, সার্বক্ষণিক খোলা থাকতে হবে। করছে তো ওই খান কিরপোলারা, ঠিক আছে, করছিস, ঠিক আছে, মানলাম। এটা প্রয়োগ কর, এটা প্রয়োগ কর, এখন তদন্ত কর। আমি তো নির্বাচন কমিশন ঘেরাও দিব, আমার নিবন্ধনের জন্য না। যে 44টা দল নিবন্ধিত আছে, 123টা করে অফিস দেখাইতে হবে। একটা বড় ধরনের ঘেরাও দিব আমি নির্বাচন কমিশনটা, আমার নিবন্ধনের জন্য না। নিবন্ধন থাকবে 3 থেকে 4টা দল। আমৃত্য ব্যান, এখন জামাতের নিবন্ধন নাই। বিএনপি ছাড়া, বিএনপি আর একটা আছে হাত পাখা, এই 2টা ছাড়া এক মাদারিরও 20টা অফিস নাই, কেন্দ্রীয় কার্যালয় নাই, সব বাড়ির ঠিকানা মোবাইল নম্বর দিয়ে রাখছে। আমাদের আছে। এমন ভাবে আইনটা করছে যে কোন নতুন দলের পক্ষে, নতুন আর পুরাতন দল কি, আমি এবার যে কাজটা করছি এটা এক ধরনের বড় ধরনের একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং পাগলামি। একটা বিশাল অ্যামাউন্ট খরচ করছি আমি, বিশাল অ্যামাউন্ট। আমি চ্যালেঞ্জ করলাম, আমার 123টা অফিস আছে এখন রানিং,
45,000 পিস কাগজ দিছি আমি তাদেরকে, এবং যেখানে যাবে টোকা দিবে সাথে সাথে ফোন ধরবে, ওখান থেকে তদন্ত করতে পারে যে আমি সভাপতি বলছি আও। কিন্তু এই যে এত বড় শর্ত দেওয়ার কারণ হলো কি, একমাত্র সরকারের পছন্দসই দলকে তারা নিবন্ধন দিবে, আর কেউ নিবন্ধন পাবে না। আপনি 45,000 কেন, আমি কমরেড সামাদ যদি 500 উপজেলা অফিসও দিতাম তারা নিবন্ধন দিবে না। আমি এই অবিচারের বিচার পাবো কই? আমি 100 প্যাকেট দিছি, আমার কাছে ভিডিও আছে, ছবি আছে, তারা আমাকে লিখে দিল সেনাবাহিনী পর্যন্ত ডাইকা যে আমরা এই 45,000 পিস কাগজ যাচাই বাছাই করার জন্য আমাদের জনবল নাই, আপনি শুধু নম্বরগুলো দেন, নিয়ে যান এগুলো। তারপরে যখন নিল লেখলো 3 প্যাকেট পাইছে, 3টা প্যাকেট পাইছে তার। আরে বেটা তুই আমি যা দিছি এটা লেখ, নিবন্ধন না দিবা। নিবন্ধন কি গলায় ঝুলাইয়ে ঘুরবো আমরা? আওয়ামী লীগ আমলে বিএনএফ কে নিবন্ধন দিল, এই দেখেন। আমি আবার তার মার্কা নিয়ে নির্বাচনও করছি, এই দেখেন বিএনএফ, এই বিএনএফ এই টাউট আবুল কালাম আজাদ যে মালিক, আমি নির্বাচন করছি ওর প্রতীক নিয়ে টেলিভিশন। আচ্ছা, সে যে বলল আওয়ামী লীগের আমি বিএনপির ভেঙে টুকরা টুকরা করে দিব, আর নাম দিব কি বিএনএফ। আমার সাথে লিস্ট দিয়ে দিল যে সব বিএনপির অর্ধেক আছে নেতা খেতা মন্ত্রী, 3 ভাগের 1 ভাগ আছে আমার লগে। বাহ, সে এখানে বসে বসে তার একটা অফিসও ছিল না, না খেয়ে ঘুরে এই রাস্তা দিয়ে প্রেস ক্লাবে আমার কাছে 10 টাকা 20 টাকা চাইয়া খাইমিয়া। ওই আবুল কালাম আজাদ এই টেলিভিশনে এই যে বিএনএফ এর যে নিবন্ধনের মালিক, তার যখন অপারেশন হয়েছে সাহায্য তুলছে এখান দিয়া, সে এই পলিসিতে গেল। বাস আর একটা অফিসও ভাই এখানে ছিল না, একটা অফিসে শিশু কল্যাণে নিছিল, ছোট একটা রুম শেষে নিছিল, বা ওনাকে ডাইকে নিবন্ধন দেওয়া হলো, মার্কা দেওয়া হলো টেলিভিশন, নাম কি বিএনএফ। কিন্তু আসলে তো বিএনপির কাউরে ভাঙিয়েও আনতে পারে নাই, ও একলাই ছিল, ওর সাথে একজন পিছনও ছিল না, দিল। এইবার 2024 সালের আগেও দেখেন ওই যে হাটাদারির এক ভান্ডারি পীর আছে না, জীবনে কোনোদিন রাজনীতি করে নাই, একটা সমাবেশ করে নাই, মিছিল করে নাই, কিছুই করে নাই, কোনো কিছু করে নাই, কিন্তু উনি বা দলও করতে জানে না। উনি আবেদন করছে, কোথাও কোনো ব্যানার সাইনবোর্ডও দেখি না বাংলাদেশের, এবং নিবন্ধন পেয়ে গেল। 2024 সালে যে 2টা দলের নিবন্ধন দিছিল, বাংলার কোনো মানুষ তাদেরকে চিনেন, বলতে পারবেন কোথাও একটা সাইনবোর্ড আছে? কিন্তু তাকেই নিবন্ধন দেওয়া হয়েছিল 2টা দলকে। মান্না ভাইরে কিন্তু নিবন্ধন দেয় নাই, ভিপি নুরে দেয় নাই, এমন 2টা দলের নিবন্ধন দিচ্ছে যে ওনার নাম আমার মনে নাই, ভান্ডারি। এইভাবে 2007 সাল থেকে প্রতি বছর দল নিবন্ধন দিতেছে, যাদের কোনো অস্তিত্ব নাই, লবিং আছে। ওই শেখ হাসিনা পর্যন্ত লবিং ছিল, এই যে বিএনপি ভেঙে 2 টুকরা করবো বললে আজব 1 সালে এমপি হয়ে গেল, ক্যান্টনমেন্টের এমপি ছিল 2018 সালেরও, নিবন্ধনও পাইছে। এত বড় অবিচার এই রাজনৈতিক দলের বিরুদ্ধে একটা বিস্ফোরণ এবার ঘটবে। কেন ঘটবে বলি, আইন সবার জন্য সমান হবে। এই 44টা দলের মধ্যে আমি তো বললাম 2-3টা দল ছাড়া কোন দলের 5টা অফিসও তো নাই, তাহলে এদের নিবন্ধন থাকে কিভাবে? এবার কারো যাদেরকে নিবন্ধন দিবেন আমি জানি, লিস্ট হয়ে গেছে, ডেস্টিনি নিবন্ধন পাবে, তারপরে এনসিপি নিবন্ধন পাবে, তারপরে যে আরেকটা দল হয়েছে এটা নিবন্ধন পাবে। এদেরকে বাংলার মানুষ চিনে না, আর ইনাদের এত কাগজপত্র দরকার হয় না। যাই হোক, রাজনীতিটারে 2007 সালে মাফিয়ারা এমন কাণ্ড করছে যে হয় আওয়ামী লীগ বিএনপি করতে হবে, আর না হলে আমাদের মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। আর মার্কাটা যখন চাইতে যাব 5 লাখ চেয়ে বসে থাকবে ব্যবসা। আমি 3বার নির্বাচন করছি, কি করব এখন? টেলিভিশন নিচ্ছি একবার,
বিএনএফ এর কাছে কিনে নিছি, মার্কা বেচে এরা। আগের বার সাইকেল মার্কা আনোয়ার হোসেন মঞ্জুর মতন লোক, সেও বিক্রি করে মার্কা। 2020 সালে মেয়র নির্বাচন করলাম মাঠ প্রতীক নিয়ে, এক গাদা অ্যামাউন্ট চেয়ে বসে থাকে এরা। মার্কা ব্যবসায়ী, মার্কা ব্যবসা করে। আপনি নির্বাচন করবেন, আপনার মার্কা নাই, এখন এক দলে যাবেন না। ওনারা তো ব্যবসা করার জন্যই, ওনারা তো জীবনে কোনোদিন একটা ব্যানারও নামায় না রাস্তায়, কোনো সভা সমাবেশ মিছিল সিম্পোজিয়াম কিছু করে না। নিবন্ধিত দল প্রেসিডেন্টের কাছ থেকে দাওয়াত পায়, প্রধানমন্ত্রীর কাছ থেকে দাওয়াত পায়, এই দাওয়াতটা গ্রহণ করে ছবিগুলো প্রচার করে, ফেসবুকে দেয়, আর নির্বাচন হলে তারা মার্কা বিক্রি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। ব্যবসা করতেছে, ব্যবসা করার সুযোগ দিতেছে। তাহলে তো এইটা তদন্ত হওয়া তো উচিত। 123টা অফিসের জায়গায় যাদের 10টা অফিসও নাই, এই মার্কাগুলো বাতিল করা হোক। এরা হলো মার্কা ব্যবসায়ী। আর যাদের জেনুইন ভাবে সক্ষমতা আছে, ঠিক আছে, 123টা অফিস যদি লাগে, নাই কারো ক্ষমতা নাই, তোমরা দিও না, কাউরে দিও না। তাহলে নিবন্ধিত দল থাকবে তো বাংলাদেশে 3-4টা। তোমরা ডেকে নিয়ে নিবন্ধন দাও কেন? যে এবার কারো 3-4টে দল নিবন্ধন পাইবো ভাই, মাথায় রক্ত উঠে গেছে। এরা কমিটিও করতেছে না এখন পর্যন্ত, আমি যোগাযোগ করছি, কিছুই করতেছে না। কিন্তু তাদের কনফিডেন্স দেখে বুঝলাম যে নিবন্ধন পাবো। একজন তো বলতেছে, কমরেড সামাল সাহেব কেমন আছে? ভাই ভালো আছি, আপনি তো বহুত দিন ভিতরে ছিলেন। রাস্তায় ছিললে আর কি কোনো কাম হবে? রাস্তার লোক এইভাবে কথা বলতেছে, মনে হয় দাঁত দুধ নাই, কাম হবে? আমরা নিবন্ধন সময় চলে গেল, আপনাদের জন্য এক্সটেনশন করলো, তা আবেদন তো এখনো করেন নাই। আমি আজকে গেছিলাম নির্বাচন কমিশনে, ভাই খবর কি আপনার? দেখা হয়েছিল একজন, নিবন্ধনের গেজেট নিয়ে দিয়ে যাবে নি, অফিসে এসে দিয়ে যাবে নি, দিয়ে এত দৌড়াদৌড়ি করবো, আসলে দিয়ে যাবে তাদেরকে। আমি বললাম 3-4টে দল নিবন্ধন পাবে ভাই, তাদের এখন পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে করে নাই। তাদের কনফিডেন্স যেভাবে আমার সাথে যোগাযোগ হয়েছে বলছে, প্রত্যেকটা বছর 5 বছর পর পর ভাই 3-4-5টা দলকে সৃষ্টি করে নিয়ে নিবন্ধন দিতেছে। আর এটা ঠিক আছে, যে শর্ত করছে নিবন্ধন পাওয়ার যোগ্যতা একটা দলেরও নাই। এখন এনপিসি যদি করে, তাদের টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, হবে। কিন্তু ডেস্টিনির বাপের ক্ষমতা নাই, করতে পারবে না। ডেস্টিনি সেদিনকে দল গঠন করছে, 20,000 সদস্য সারা দেশে কিভাবে করবে? 20,000 সদস্য করবে? আর এটা কোন আইন? 15 দিনের মধ্যে 20,000 সদস্য করে ফেললাম, দিয়া দল নিবন্ধন নিব। তারা ওইদিকে যায় নাই। তারা যেদিকে গেছে, তাদের নিবন্ধন কইরা ডাক দিবে, কোনো হইচই টেনশনের মধ্যে তারা। এইভাবে 2007 সাল থেকে এই পর্যন্ত এই 44টা দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ছাড়া আর ওই দাঁড়িপাল্লা ছাড়া বাকি সব দলগুলোরে সরকার সৃষ্টি করে করে নিবন্ধন দিচ্ছে। আর যারা ত্যাগী, পোর খাওয়া, 10-20-50 বছর ধরে রাজনীতি করতেছে, সেই সব দলের আসলে সক্ষমতা নাই এতগুলো অফিস করার। তারা রাজপথে লড়াই করতেছে, সব ঠিক আছে, কিন্তু ওই শর্ত পর্যন্ত হয়নি, একটু কম আছে। আর এবার আমি চ্যালেঞ্জ করিয়া সব সত্য পূরণ করছি। এখন সব সত্য পূরণ করছি, আমি চ্যালেঞ্জ করলাম। আমি নির্বাচন কমিশনারকে বলে আসছি যে আপনি এখানে বসেন, আপনার সামনে আমি 123টা অফিসে ভিডিও কল দিই, চেয়ার হয়েছে। আপনি আমাকে বলছেন এটি করার আগে সময় আছে? মানে আপনার সময় নাই, কিন্তু নিচে যারা আছে ওনাদের তো আরো সময় নাই, তাহলে আমরা কার কাছে বিচার দিব? তাহলে আমি যেভাবেই হোক এবারকার ভাই, আমরা তো দীর্ঘ বছর ধরে রাজপথে চিল্লাইতেছি, সব সত্য পুরো করছি, কিন্তু নিবন্ধন পাওয়ার সম্ভাবনা নাই। এটা আমি বলেই দিলাম, এটা নাই যেভাবে ভুল হতে। তবে নিবন্ধন পাবে, 2-3টে দল পাবে যারা এখনো আবেদনও করে নাই। সবাই ভালো থাকবেন। এই অবিচার জুলুমে রাজনীতিকে বিরাজনীতিকরণ এবং এই যে দলীয় আওয়ামী লীগ আর বিএনপি, এই দুই দল এই দেশটাকে লুইটা পিটা খাওয়ার জন্য
তাদের পান্ডা ছাড়া, তাদের পাচারটা গোলাম ছাড়া কাউকে নিবন্ধন দেওয়া হবে না। শেখ হাসিনা বিপিনুর এরকম কাগজ দিছিল, ট্রাকে করে নিয়ে যায়, নিবন্ধন দেয় নাই। মাহমুদুর রহমান মান্না 10 বস্তা কাগজ দিছিল, নিবন্ধন দেয় নাই। জুনায়েদ সাকি নিবন্ধন দেয় নাই। তারা ওই আবুল কালামের মতন লোক, এই ভান্ডারির একজন পীর, এরকম লবিং করে করে দল একটা বানাইয়া এডিরে নিবন্ধন দিতেছে। এই অবিচারের তাই না, বিএনপি আসলেও এটি হবে মনে হয়, ফেয়ার কাউকে দিবে না। আমি চ্যালেঞ্জ করলাম এবারকার একমাত্র, কারণ আমি তো 2-3 দিন যে চেক করে আসছি সব, একমাত্র আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তাদের 100% শর্ত পূরণ করছি, কিন্তু নিবন্ধন যে দিবে না, এটা প্রথম দিনই তো আমাকে মেরে দিল। 100 প্যাকেট দিচ্ছে, আমাকে 3 প্যাকেটের ডকুমেন্টস দিচ্ছে। সবাই ভালো থাকবেন। রাজনীতি করবো কি করবো না জানি না, তবে নিবন্ধনের জন্য আমি যাব না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।